700 টাকা কইয়া দোকানদার এত জোরাজোরি করলো, তাও দিলাম না। আর অহন তুমি আমারে হাইকোর্ট দেখাইতেছো। আপনার একটা কথা কই, আসলে কি কিছু কিছু জামাই আছে না, বাঁচলে জ্বালা মরলে বালা, এই বেটাই ছই পদের। আমার ভাইয়ের দেওয়া পায়জামা পাঞ্জাবির প্যাকেটটা আমারে দেখাও। হে আল্লাহ, এতদিন শুনছি মায় মানুষের মন ডিমের কুসুমের মতো নরম, আর তুমি আমার কপালে এরকম পাষাণহীন সীমারের মতো হৃদয়হীন এক নারী দিলা। তুই আগে আমারে ওই বাদাইমা পোলাটার সাথে দেখা করাই দে, এর পরে আমি দেখতাছি কিভাবে আম সালাদ দুইটাই ঠিক রাখা যায়। মামা, আমার একটা কথা আছে। হ্যাঁ ক। তারে তুমি বাদাইম্মা বেকার এসব বলবা না, আমার কষ্ট লাগে। হ্যালো, আপনার দোকানদার বেড়া কত না 900 টাকা দিল না? 700 টাকা কইছিল, কিন্তু আমি দেই নাই। মানে হাজার হোক, পাঞ্জাবিটা তোমার যখন এত পছন্দ, আর তাছাড়া তুমি তো আমার নিজের লোক, তাই না? তো তোমার পছন্দ অপছন্দ মানে তোমার নিয়ে তো আমার ভাবনা চিন্তা করা উচিত, তাই না? 700 টাকা বলছিল? আপনি তো মরে গেছেন গা। মরে গেছে মানে? 700 টাকা যখন বলছে, আমার চেয়ে 100 টাকা বেশি বলছে না, সেই টাকাটা আপনি হারাইলেন না, তাহলে এটাকে দেওয়া উচিত ছিল না? দিতে তো পারতাম, ইচ্ছা করলে এখনো যে দিয়ে আসতে পারি, কিন্তু কথা তো সেটা না। কথা হলো যে জিনিসটা যখন তোমার এতই পছন্দ, আচ্ছা যাক গে, এত কথা বাড়ায় লাভ নেই। এক কাম করো, না হয় আরো 100 টাকা কম দাও, 800 টাকা দাও, না ধরো। 600 টাকার বেশি আমি 6টা পয়সা দেবো না। এইটা তুমি কি কর? আরে দোকানদার 700 টাকা করে এত জোরাজোরি করলো, তাও দিলাম না। ছোড়াছুরি করলো তে দিলেন না কেন? যান দিয়ে আসে। এই মিয়া, তুমি কি মনে করো আমি তোমার লগে মিছা কথা কইতেছি? দেখেন, বাড়তি কথা বলেন কেন? আমি কি বলছি যে আপনি মিছা কথা কইতেছেন? আমার সাপ কথা, এটা আমি 600 টাকার বেশি 1 টাকা দিয়ে নেব না, এটা আমার শেষ কথা। 700 টাকা কইয়া দোকানদার এত জোরাজোরি করলো, তাও দিলাম না। আর অহন তুমি আমারে হাইকোর্ট দেখাইতেছো। আচ্ছা, তুমি নিজের লোক হইয়া, আমার আপন লোক হইয়া, তোমার কি এই ব্যবহার করাটা, আচ্ছা তুমি বিবেকে, তোমার বিবেকে কও, জিনিসটা কি ঠিক হইল কও? খেন কথা বাড়াইতেছেন, যান দোকানদারকে দিয়ে আসেন। এই মিয়া, তুমি আমারে কি মনে করো? হ্যাঁ, কি মনে করো? আমি কি ফালাই না থুতু 4টা খাই নাকি? হ্যাঁ, আরে আমার বাপ এক জবান এক, না যখন করছি নাই করছি, দিমু যখন কইছি দিমুই না। না হয় আমার 100 টাকা লস হইব, তাতে কি হয়েছে? ঠিক আছে দাও না, ওই 600 টাকাই দাও, দাও ধরো। 600 তো? হ্যাঁ 600 দাও, টাকা দাও। টাকা দিতাম না তো লইয়া দৌড় মারবাম নাকি? আরে বেশি এরকম কোন গে? বেশি কথা কয়, টাকা দাও। হ্যাঁ, ভালো কথা। হ্যাঁ তো আমি দোকানে বহাই থুয়ে গেছিলাম, দোকানে থে না আমার টাকাই আবার আমারে দিল না তো। চোখে চোখে রাখতে হবে। হালা বইরা, আমি খইয়ের তেল লাই কই বাচ্ছি। হাই হাই, আপনি কে? হ্যাঁ, না বলে না কই আইসা আমার বিছানার মধ্যে বসে পড়লেন কে আপনি? বিনা পারমিশনে ঘরে ঢুকছি, ভুল হইলে হইতেও পারে। মাগার কেউ সংসারে না কয়া না জিগায় ভিগা পড়লে ওইটা কি অন্যায় না? আর ওই অন্যায়টাই আপনি করছেন। আরে এই যে, আপনি কি উল্টা পাল্টা বলতেছেন? আমি কার সংসারে ঢুকছি? আমার সংসার আমি করতেছি। আপনার সংসার না, আর কইেন না খালাম্মা, মিঠাই মুখ মাইরা হে আপনার সংসার। আচ্ছা, একটু আগে যে বেটাটা এখান থেকে বাইরে গেছে, ওইটা কি আপনার স্বামী? ওর লাগেই কি আপনি সংসার করবার চান? হে আল্লাহ, কি কর? ওইটাই আমার স্বামী। আমি কি পাড়া প্রতিবেশীর লোকে সংসার করবো? কি কি জন্য আইছেন বলেন? কে লেগেছি বুঝেন না?
ও আপনার স্বামী হলে কি হবো? ও এক নম্বরে বাটপার ছেঁচড়া। আপনি এটা কি করলেন? হ্যাঁ, আমার এত ভালো সৎ চরিত্রবান স্বামীর নামে আপনি বদনাম করতেছেন, তাহলে দুর্নাম দিতেছেন। আল্লাহর গজব নাজিল হবে আপনার মাথায়। আলবাত গজব নাজির হওয়া উচিত, মাগার গজবটা কই পড়বো? কইলাম না আপনার মাথায়। দূর, আপনার মাথা আসলে বুদ্ধিই নাই একটা। আমার মাথার উপরে গজব করে লাভ কি? তার চেয়ে বরং ওই বেটার চান্দির উপরে গজব পড়লে আমরা দুজন জামাতের সাথে বিধবা হয়ে যাবো। তুমি আমার স্বামীর নিয়ে এর মাঝে মাঝে কথা কইতেছো, তোমার তো খুন করে ফেলা উচিত। বাইর হও, বাইর হও করতেছি, যাও যাও। আপনি তো আচ্ছা মানুষ দেখতেছি। আরে মুরব্বীরা তো ঠিকই কয়, আইজ বুঝবি না বুঝবি গাইন, মাথা থাপড়াবি পারবি গাইন। আপনি তো এখন আমার কথা বুঝতেছেন না। বিয়ার কয়দিন হয়েছে, এর লেগে ওর অনেক ভালো লাগতেছে তাই না? আর কয়দিন পর আপনি আমার রকমই কইবেন, বিলার গতলায় ঘন্টি জ্বলায় আপনিও কইবেন যে বেটা মরে না গেলা। আপনার একটা কথা কই, আসলে কি কিছু কিছু জামাই আছে না, বাঁচলে জ্বালা মরলে বালা। এই বেটাই ছই পদের। যান বাইরে, যান যান বাইরে। কথাই তো শেষ করবার দেন না, খালি মারামারি ধরাধরি লিয়ে আছেন। আপনি তো ওই বেটার অংশ কোনো অংশ কম না। আই যান যান যান, আপনি যান বাইরে, আমি কোনো কথা শুনবো না। আরে যান। জানো তো, বালার লিগাই ছিলাম, গায়ে লাগলো না। এই মিয়া, এই যে নাকে গন্ধ উকার কি হয়েছে? হ্যাঁ, এটার প্যাকেটে বলো। কেন কেন নমক দিয়ে কথা বলতেছেন? ব্যাপার কি? উচিত টাকা দিয়ে জিনিসটা কিনছি। উচিত টাকা? 1000 টাকার মাল 600 টাকায় কিনে আবার উচিত মারাও না? এটা বড় প্যাকেটে বড়। আর খবরদার এই পাঞ্জাবি পরে কিন্তু দোকানে আসবে না, শালা মেয়ে দেখলে আবার পরে কেলেঙ্কারি হইব না। আপনার কথা মানা সম্ভব না, কারণ আমি পাঞ্জাবি কিনছি পরবার জন্যে, আলমারি তো ভরে রাখবার জন্যে না। এই মিয়া, তুমি এত বেশি বুঝো কেন? হ্যাঁ, এই দোকান কি তোমার শ্বশুর বাড়ি যে তুমি নয়া পাঞ্জাবি পরে আইতে হইব? শোনো, এতই যদি নতুন কাপড় পরার শখ থাকে তাহলে ওইটা পইরা শ্বশুর বাড়িতে যাইও, দরকার হলে শালির বাড়িতে যাইও, হ্যাঁ খুশি হইব, তাল দিব। হ্যাঁ কেন দোকানে কি তাহলে পরে আসবো? ওই বেয়াদবের মতো কথা বলো। হ্যাঁ, তোমার মাত্রা কিন্তু বেশি বাড়ে যেতেছে। আমি মালিক, এই কথাটা মনে রেখো। আমি মালিক হিসাবে বললাম এই কাপড় পরে দোকানে আসবা না। দেন আমার টাকাটা দেন। টাকা দেবো মানে কি আবুল তাবুল কইতেছো? আবল তাবল কথা তো আমি কইতেছি না, আপনি কইতেছেন। উচিত টাকা দিয়ে পাঞ্জাবি কিনছি, এই পাঞ্জাবি পরিয়া এই দোকানে আসতে পারবো না, এমন পাঞ্জাবি আমার লাগবো না। নেন নেন আমার টাকাটা ফেরত দেন। এই এই বেটা, কাম করতে করতে দোকানে কর্মচারী হিসেবে তো বুইরা পাক না ধারি হয়ে গেছে না। এটা এখনো জানো না যে দোকানে কোনো জিনিস বিক্রি হইলে ফেরত হয় না? জানি, জানা থাকবো না কেন? তাহলে তাইলে বুঝেন না, আমি উচিত টাকা দিয়ে পাঞ্জাবি কিনছি, আর এই পাঞ্জাবি পড়তে পারবো না, এখানে বিধি নিষেধ আছে। আপনি সেই কথা বলতেছেন, যা বুঝতেছেন না। কি বলতেছেন? যেটাই হোক, মোট কথা আমি মালিক হিসেবে কইলাম এটা পইরা দোকানে আসা যাবে না। এই আমার শেষ কথা, লাস্ট কথা। হ্যাঁ, আপা, তোমার না বলছি কোনো সময় মোবাইল ধরো না। দরকার আছে, খুবই দরকারি কথা। দরকার না থাকলে কি কেউ মোবাইলে ফোন করে? তোমার যে কি দরকারি কথা, কালকে আসতেছো কিনা, আব্বা মানে জানাইছো কিনা, সবাই একই করি। এই ছোট ছোটর মতো থাক, যা পেঁচাল বাদ দিয়া পড়। পড়তেছি তো, তোমার কুটুর কুটুর কথা যন্ত্রণা তো পড়তে পারতেছি। ঠিক আছে, পড়তে না পারলে যা বাইরে থেকে ঘুরে আয়, যা। এত রাতে আমি কই যাবো? যেদিকে দুচোখ যায় যা।
হ্যালো। হ্যালো সুইটহার্ট, কেমন আছো তুমি? ইস, সুইট হার্ট না তিতা হার্ট বুঝি কেমন কইরা? আরে এটা তুমি কি কইলা? তুমি তিতাহাট হতে যাবে কেন? তুমি অবশ্য সুইটহার্ট। তুমি যদি সুইটহার্ট নাই হইতা তাহলে কি আমি তোমার পেছনে শত শত মুরগিরা ইনভেস্ট করতাম নাকি? কি বললা? তুমি আমার পিছনে মুরগির রান ইনভেস্ট করতেছো? আরে তুমি চেতে যেতেছো কেন? শোনো, ইনভেস্ট করা মানে হইতেছে তোমার পছন্দের সম্মান করা। তারপর বলো, তোমার খবর বলো। খবর তো সব তোমার কাছে। শোনো, তুমি কি আমাদের ব্যাপারটা নিয়ে তোমার বাবা মার সাথে কথা বলছো? তাদেরকে জানাইছো সব? আরে এইটা আমার মা বাবারে জানানোর কি আছে? তারা তো সবাই জানে, আর জানে বলে তো তোমার প্রসঙ্গটা এনে কথা বলে। আমার এক মামা আছে না, আক্কাস আলী, সে তো তোমার প্রসঙ্গ নাটাই না, কোনো কথাই বলতে পারে না। তাহলে তো কোনো সমস্যাই নাই। শোনো, আমার মামা না তোমার গার্জিয়ানদের সাথে কথা বলতে চায়। কখন আসবে? কখন আসবে মানে? এই তোমার কি মাথা মুথা খারাপ হয়ে গেছে নাকি? কি মাথা খারাপ হতে যাবে কেন? এইমাত্র না তুমি বললা যে তোমার বাসার সবাই সবকিছু জানে, তোমার মামা আমার কথা টানা ছাড়া কোনো কথাই বলে না। তাহলে কথা বলতে সমস্যা কি? হ্যাঁ, সবাই জানে, কিন্তু সব জানা কিন্তু সবসময় ভালো না। ছি! অপমান করলে কিচ্ছু হইব না তো। ওইসব খারাপ মাই আছে, অপমানে কিচ্ছু হয় না, এইসব সুন্দর অপমানে কিচ্ছু হয় না। কালকে যদি আসে তুমি তারা জিজ্ঞেস করবা তার স্বামীর নাম কি। যদি আমার নাম না বলে তাহলে ঠাস করে একটা সর্বস্যা দেবে গালের মধ্যে। আর যদি আপনার নাম বলে তখন আমি কি করব? আমার প্রতি তোমার এই ভালোবাসা, তোমার কি মনে হয় তোমার সারা পৃথিবীর কোনো মাইয়া ছেলের আমি বিয়ে করতে পারি? আমি সেটা জানি তো, কিন্তু মানুষ যদি বিশ্বাস না করে। মানুষ দিয়ে কি হবে রে ভাই? তুমি তো আমার কাছে সত্য, তুমি শুরু, তুমি শেষ, তুমি সব। যাও এখন যাই আগুন না গরমে এক কাপ চা নিয়ে আসো, মাথার মধ্যে আগুন জ্বলতেছে তো, আগুনে আগুনে ক্ষয় করুন। আপনি একটু থামেন, আমি আনতেছি। রে হঠাৎ করে কারিনা ঈশা কি ঝামেলার মধ্যে ফেলাইলো না? কালকা ইনশাল্লাহ একটা শর্ত খাইবই, কিন্তু তারপরে যে থামবো বলে মনে হয় না। কি করি? হঠাৎ করে তো এই এলাকা আমার সারাও ঠিক হইব না। বসো বসো। ব্যবসা করে আর কোনো মজা নাই। এত লস দিয়ে কি ব্যবসা করা যায়? হ্যাঁ শোনো, আমার মেজাজ কিন্তু কুত্তা মেজাজ হয়ে আছে। তোমার ওই দুই মায়েরে বলে দেবা আমার সঙ্গে যেন কোনো কথাবার্তা না বলে। আর তুমিও এই ঘরের বাতি নিভাই দিয়া তুমি আমার চোখের সামনে দিয়ে বিদায় হও, যাও। নতুন পায়জামা পাঞ্জাবির প্যাকেটটা কই? এটা এমন কোনো দামি কথা না যে এই মুহূর্তেই জিগাইতে হোক। আর তাছাড়া তোমার বলছি না যে আমার মেজাজ দুঃখে ফালা ফালা হয়ে আছে। তুমি কেমন স্ত্রী? হ্যাঁ, স্বামীর ভালো মন্দ নিয়ে তুমি একটু চিন্তা করো না? আমি অত্যন্ত খারাপ একজন স্ত্রী। আমার ভাইয়ের দেওয়া পায়জামা পাঞ্জাবির প্যাকেটটা আমারে দেখাও। হে আল্লাহ, এতদিন শুনছি মায় মানুষের মন ডিমের কুসুমের মতো নরম, আর তুমি আমার কপালে এরকম পাষাণহীন সীমারের মতো হৃদয়হীন এক নারী দিলা। এলে তো সংসার আমি শেষ হয়ে গেলাম। এই সার্কাসের জোকারের মতন একদম ফারামি করবা না। পায়জামা পাঞ্জাবির প্যাকেট দেখাও, তা না হলে কিন্তু খাওয়া দাওয়া বন্ধ। খাওয়া দাওয়া বন্ধ? এই সবাই মিলে উপোস থাকার মধ্যে না জানো একটা মজা আছে, কেমন একটা রোজা রোজা ভাব, তাই না? আর তাছাড়া চারজনের খাওয়ার খরচ বাইসে যাওয়া, এটা তো হলো কি উপরি বোনাস। তোমার এই আইডিয়াটা না একেবারে একটা গঠনমূলক চিন্তা। কিসের গঠনমূলক চিন্তা? হ্যাঁ, চারজনে খাবে না কে কইছে? কে কইছে? আমি কইছি? খাওয়া বন্ধ তোমার, আমরা তিনজনে খাবো। এত ডর দেখায় না, এত ডর দেখায় না। আমি কি ফকির নাকি? হ্যাঁ, আরে টাকা পয়সা মানুষই কামায়, ভদ্রলোকরাই কামায়। ঠিক আছে, দরকার হইলে আমি 10 টাকা খরচ করে বাইরে হোটেলে গিয়া পেট ভইরা ভাত খেয়ে আসো। কি? তুমি 10 টাকা খরচ করে হোটেলে ভাত খাবা? তুই যা। শোনো, আমি যেটা জিজ্ঞেস করতেছি সত্য সত্য জবাব দিবা। তোমার এসব উল্টা পাল্টা পোশাকের নমুনা দেখে আমার ভাই এত দামি পায়জামা পাঞ্জাবি তোমারে কিনা দিল, আর তুমি সেটা বিক্রি করে দিবা? হ্যাঁ, আমি তো সেটা হইতে দিমু না। যে লিক্সার দিছে এতক্ষণ ধরে তাতে মনে হইতেছে তোমার ভাই একটা লাখ টাকার জিনিস দিছে। কত ডাক মাইরা কথা কও। আরে যে জিনিস দিছে সেই জিনিস তো 600 টাকাও কেউ কিনবো না, আমার ডাক মারে। কি করলে তুমি?